ঘূর্ণিঝড় রিমালে ৭,০০০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান। পাশাপাশি তিনি জানান, রাজধানী ঢাকায় ৮ মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা আছে। এর প্রভাবে ২০% ভবন ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি বিষয়ে সংলাপের আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম। এই সংলাপে বিএসআরএফ সভাপতি ফসিউদ্দিন মাহতাবের সভাপতিত্বে ও বিএসআরএফ সাধারণ সম্পাদক মাসুদুল হকের সঞ্চালনায় অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। এ সময় তিনি জানান, ঘূর্ণিঝড় রিমালে এ পর্যন্ত ৭,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। গতকাল পর্যন্ত প্রায় দেখলাম যে ৭,০০০ কোটি টাকার একটা ক্ষতির একটা হিসাব আমার কাছে আসছে। আজকে টোটালটা পাইলে আমি হয়তো কালকে যখন আমি জমা দিব তার একটা কপি আপনাদেরকে দিব, তাইলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন একটা মন্ত্রণালয় ভিত্তিক বিস্তারিত ক্ষয়ক্ষতির হিসাব। অবৈধ বালি উত্তোলন কঠোরভাবে দমনের আহ্বানও জানান প্রতিমন্ত্রী। তিনি আরও জানান, বজ্রপাত নিয়ন্ত্রণে ১৩০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে। এটা একটা বিরাট সমস্যা শহরে, গ্রামে, গঞ্জে। এগুলির ব্যাপারে আমার মনে হয় আরো কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণ করা দরকার, আইনের মধ্যে নিয়ে আসা দরকার এবং এগুলি শক্তভাবে বন্ধ করা দরকার। আমি এই দাবির সাথে আমি একমত। দুর্যোগ মোকাবেলায় সচেতন নাগরিক গড়ে তোলার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ঢাকা শহরে ৮ মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা আছে। এর প্রভাবে ২০% ভবন ধসে পড়তে পারে। বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।